কিছু টিপস জানা থাকলে আমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে, আর সাথে সাথে তোমাদের সময়ও খরচ অনেকটাই বাঁচবে। তাহলে চলো শুরু করা যাক। এই ঝাঁটা দিয়ে তো আমরা প্রত্যেক দিন ঘর ঝাঁট দিই, কিন্তু আজকে একটু স্পেশাল করে ঘরটাকে আমি ঝাঁট দেব। তো সেই জন্য এখানে আমি কিছু স্যালো টেপ ঝাঁটার মধ্যে চিটিয়ে দিচ্ছি। এইভাবে কিছুটা পরিমাণ বাইরের দিকে বেরিয়ে থাকবে, আর কিছুটা পরিমাণ ঝাঁটার মধ্যে চিটিয়ে দেব। তো এইভাবে যদি ঘর ঝাঁট দাও, তাহলে প্রত্যেক দিন ঘর ঝাঁট দেওয়া আর একদিন স্পেশাল ঘর ঝাঁট দেওয়ার তোমরা তফাৎটা বুঝতেই পারবে। তো দেখো, আমি এইভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি একটা রুম ঝাঁট দিয়েই তোমাদেরকে দেখাবো যে প্রত্যেক দিন ঝাঁট দেওয়া আর আজকের ঝাঁট দেওয়ার মধ্যে কি স্পেশাল। তো চলো, আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে একটা রুম, আর দেখতেই পাচ্ছ, দেখো স্যালোটেপগুলো দেখো কতটা নোংরা হয়ে গেছে। আর এর মধ্যে একটা ঘরের মধ্যে যত চুল ছিল সবই কিন্তু চিটে গেছে। দেখতেই পাচ্ছ, দেখো স্যালোটেপের মধ্যে কত চুল এখানে লেগে গেছে। তো এইভাবে যদি একটু স্যালোটেপ লাগিয়ে কখনো কখনো মাঝে মাঝে ঘরগুলোকে ঝাঁট দাও, তাহলে ঘরের যে সমস্ত চুল আছে চলে আসবে। আমরা তো ঘরেই চুল আঁচড়াই, আর সেই চুলগুলো কী হয়, আমাদের গোটা ঘরে উড়ে বেড়ায়। কখনো কখনো এই চুল খাবারের মধ্যেও পড়ে যায়। তো এইভাবে যদি পারো তো প্রত্যেক দিন, আর না পারো তো অন্তত সপ্তাহে 2 দিন যদি এইভাবে ঝাড় দাও, তাহলে আমার মনে হয় না ঘরে তোমরা একটাও চুল দেখতে পাবে। ছোট্ট থেকে ছোট্ট চুল কিন্তু এই সেলোটেপের মধ্যেই চলে আসবে। তো আমি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি কাছে থেকে, দেখো কতগুলো চুল এসেছে। দেখতেই পাচ্ছ, এটা খালি একটা রুমের মধ্যে। আর যদি সব রুমগুলো ঝাড় দেওয়া হয় তাহলে তো আরোই আসবে। তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। প্রত্যেক দিন তো আমরা ঘর মুছি, কিন্তু যাদের এই রকমের টাইলস ঘর বা যাদের দেখবে মার্বেল ঘর, তাদের এই যে টাইলস বা মার্বেলের যে জয়েন্টের মাঝখানগুলোতে অনেক নোংরা জমে যায়, যেটা এমনি নর্মাল ঘর মুছলে কিন্তু যায় না। তো যদি এইভাবে একটু হারপিক দিয়ে দাও এই যে জয়েন্টের মাঝখানে, তাহলে নোংরা কিন্তু সঙ্গে সঙ্গে উঠে যাবে। আর এটা পরিষ্কার করার জন্য এখানে আমি একটা চিরুন আর একটা মোজা নিয়ে নিচ্ছি। এই চিরুনটা মোজার মধ্যে এইভাবে ঢুকিয়ে নিলাম, তারপরে এইভাবে একটু ঘষা দিলে দেখবে যত নোংরা আছে সব নিমিষের মধ্যে উঠে যাবে। বেশি ঘষাঘষি করার কোনো প্রয়োজন পড়বে না, আর খুব একটা যে পরিশ্রম হবে সেটাও না। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, এই জয়েন্টটা দেখো আর এই জয়েন্টটা দেখো কতটা ডিফারেন্স। খুব তাড়াতাড়ি এই নোংরাগুলো উঠে যায়। তো আর একটা পরিষ্কার করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিছুই করতে হবে না, সামান্য একটু হারপিক দিয়ে এভাবে একটু ঘষা দিলে দেখবে সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তো দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। রুটি করার জন্য প্রত্যেক দিন তো আমাদের আটা মাখতে হয়, আর আটা মাখার জন্য প্রথমে আটাটাকে তো আমরা এইভাবে চালনির সাহায্যে চেলে নিই, কিন্তু এইভাবে চালতে গিয়ে দেখো কত আটা এদিকে সেদিকে পড়ে যাচ্ছে। যে জায়গার মধ্যে আটাটা চালা হচ্ছে সেখানেও পড়ছে, আর নিচে বা ফ্লোরেও এই আটাটা পড়ে যাচ্ছে। এতে কিন্তু আটাটাও নষ্ট হচ্ছে, আর আমাদের তার সাথে খাটনিও বাড়ছে, তো সময়টাও বেশি লাগবে। তো আটা যদি এইভাবে চেলে নেওয়া হয়, যে বাটির মধ্যে আটাটা বের করছো সেই বাটিটা এইভাবে চালনির ওপরে উল্টে দাও, তারপরে এইভাবে একটু হাত দিয়ে নাড়লেই দেখো কত সুন্দর আটাটা চালা হয়ে যাচ্ছে। এদিকে সেদিকে আটাটা কিন্তু একদমই পড়বে না। তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে। তো যাওয়া যাক পরের টিপসে। তো এই যে হেলমেট, এই হেলমেট তো আমরা আমাদের বাড়িতে যারা গাড়ি চালায় তারা তো ব্যবহার করে, আর এই হেলমেট আমরা কিন্তু কখনোই পরিষ্কার করি না। এতে কি হয়, হেলমেটের যে কাঁচটা সেটা নোংরা বসতে বসতে একসময় ভালো করে দেখা যায় না। তো তখন আমরা কি করি, হেলমেটটাকে আবার বদলে নতুন একটা হেলমেট নিই, হেলমেটটাকে রেখে দিই ঘরে, আবার একটা নতুন হেলমেট নিই। তো এটা না করে যদি একটু সামান্য টুথপেস্ট দিয়ে একটা ব্রাশ দিয়ে এইভাবে একটু হেলমেটের কাঁচটা পরিষ্কার করে নাও, দেখবে হেলমেটটা আবার নতুনের মতন ঝকঝক হয়ে যাবে। নতুন হেলমেট কেনার কোনো প্রয়োজন পড়বে না। আর এরকম কাঁচ কিন্তু পরিষ্কার রাখা খুবই দরকার। যারা গাড়ি চালায় তাদের তো সামনে দেখা বা ঠিকঠাক গাড়ি চালানো তো খুবই প্রয়োজন। তো সেই জন্য এইভাবে যদি মাঝে মাঝে হেলমেটটা পরিষ্কার করে নাও, নিজেদের জীবনটাও কিন্তু সুরক্ষিত থাকবে। অনেক
কারণেই আমাদের অ্যাক্সিডেন্ট হয়। বেশিরভাগ আমরা যদি ঠিকঠাক না দেখতে পাই তাহলে তো অ্যাক্সিডেন্ট হবেই। তো সেই জন্য এইভাবে যদি মাঝে মাঝে হেলমেটটা পরিষ্কার করে ফেলো তাহলে আশা করি সব দিক দিয়েই মানে পয়সাও বাঁচবে আর নিজেদের সুরক্ষাও হবে। দেখো কত সুন্দর হেলমেটটা পরিষ্কার হয়ে গেল। এই ধরনের চা ছাঁকনি তো আমাদের সবার বাড়িতেই থাকে 4-5টা করে, আর এগুলো আমরা ব্যবহার করতে করতে এর মধ্যে দেখো যে চায়ের কসটা সেটা একদমই বসে যায়। প্রত্যেক দিন তো এটা আমরা মানে ভালো করে পরিষ্কার করি, তবুও দেখবে চায়ের কসটা কিন্তু যেতে চায় না। তো মাঝে মাঝে যদি এইভাবে চা ছাঁকনিগুলো পরিষ্কার করে নেওয়া হয়, চা ছাঁকনিগুলো নতুনের মতনই থাকবে, মানে যে চায়ের কসটা আছে সেটা একদমই উঠে যাবে। তো তো এর জন্য একটা বড় জায়গার মধ্যে বা বড় বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণ গরম জল নিয়েছি, আর তার মধ্যে কিছুটা পরিমাণ খাবার সোডা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভিনিগার। তো এইভাবে ভিনিগার দিয়ে এটাকে মোটামুটি আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। দেখো জলের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর এই যে চায়ের কসগুলো সেগুলো কিন্তু ভালো মতন ফুলে গেছে। এবার যদি একটু ভিমবার দিয়ে এইভাবে একটা ব্রাশ দিয়ে বা স্কচ ব্রাইট দিয়ে যদি একটু ঘষে দাও, খুব বেশি কিন্তু পরিশ্রম লাগবে না, আর খুব সহজে এই যে কসগুলো উঠে যাবে। আর এইভাবে যদি মাঝে মাঝে পরিষ্কার করে নাও তাহলে চা ছাঁকনিগুলো পুরনো হবে না, একদম নতুনের মতনই সবসময় থাকবে। আর এই যে সাইডগুলো এগুলো ভালো মতন মানে ফুলে যায়, যে নোংরাগুলো বা চায়ের কসগুলো জমে থাকে ভালো মতন ফুলে যায়। এইভাবে যদি একটা সেফটি পিন দিয়ে এগুলোকে পরিষ্কার করো, দেখো কত সুন্দর হয়ে গেল পরিষ্কার। তো দেখো খুব কম সময়ে কিন্তু এই চা ছাঁকনিগুলো আমার পরিষ্কার হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কত ভালো পরিষ্কার হয়েছে। তো আশা করি টিপসটা কাজে আসবে। এই যে মিক্সি জার, এটাকে তো আমরা মানে এই যে ছোট্ট মিক্সি জার, এটাকে তো আমরা প্রত্যেক দিনই ব্যবহার করি, আর ব্যবহার করতে করতে যে মশলাগুলো সেগুলো মাঝে মাঝে জমে যায়, আর এই যে ব্লেডগুলো ভালো করে ঘুরতে চায় না। তো মাঝে মাঝে যদি এই মিক্সি জারটা ডিপ ক্লিনিং করো তাহলে ব্লেডগুলো ধার হয়ে যাবে, আর আর এই যে ঘোড়াটা যে জাম হয়ে যাচ্ছে সেটাও ফ্রি হয়ে যাবে, আর মিক্সি জারটা মানে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এর জন্য এইভাবে একটা ওষুধের প্যাকেট কেটে নাও, আর এই মিক্সি জারের মধ্যে দিয়ে দাও, আর তারপরে এর মধ্যে সামান্য পরিমাণ নুন, একটু জল দিয়ে যদি এই মিক্সির জারটাকে 1 থেকে 2 বার এইভাবে মিহিন করে মানে বেটে নাও ওই ওষুধের প্যাকেটগুলো, দেখো কত সুন্দর মিক্সির জারটা পরিষ্কার হয়ে যাবে। দেখতেই পাচ্ছ দেখো একদম চকচক করছে, এতে ব্লেডগুলো কিন্তু খুব ভালো ধার হয়ে যায়, আর এ দেখো কত সুন্দর ঘুরতে লেগেছে। তো এইভাবে মিক্সি জার মাঝে মাঝে ক্লিন করলে মিক্সি জার আর দোকানে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। আর মিক্সি জারটা যখন আমরা পরিষ্কার করি সাধারণত এইভাবে উল্টে রাখি, কিন্তু এইভাবে উল্টে রাখলে যে একটা মশলার গন্ধ সেটা কিন্তু যেতে চায় না। এর জন্যে কিন্তু মিক্সি জার খুব তাড়াতাড়ি খারাপও হয়, আর অন্য মশলা করতে গেলে সেই মশলার গন্ধটা থেকে যায়। এতে কিন্তু আমাদের মানে মশলাটাও দেখবে অনেক সময় মানে ভালো হয় না। তো যদি মিক্সি জারটা এইভাবে 3টে ক্লিপ লাগিয়ে এইভাবে মিক্সি জারটা উল্টে রাখো, দেখো মিক্সি জারের যে জলটা সেটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে, আর যে মশলার গন্ধ সেটাও কিন্তু এই যে হাওয়া লাগছে এই কারণে একদমই চলে যাবে। তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে। আর মিক্সির জার পরিষ্কার করার সময় এই যে সাইডগুলো এগুলো কিন্তু আমরা কখনোই পরিষ্কার করি না, কিন্তু এগুলোর মধ্যেও অনেক নোংরা জমে যায়। তো আজ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কিভাবে তোমরা পরিষ্কার করবে। দেখলেই পরিষ্কার করে দেখো অনেক কিন্তু নোংরা বেরোবে। তো দেখো এই যে আমি একটা সেফটি পিন নিয়ে নিয়েছি, আর সেফটি পিন দিয়ে যদি এইভাবে একটুখানি ঘষে দাও দেখো কত নোংরা বেরিয়ে আসছে। আমিও কিন্তু প্রথমে খেয়াল করিনি যে এখানে এতটা নোংরা জমে আছে। তো আমি যখন একটা সেফটি পিন দিয়ে এইভাবে ঘষে দিলাম দেখলাম যে কত নোংরা এর মধ্যে জমে আছে, দেখো কত নোংরা বেরিয়ে এলো। এবার আমি ধুয়ে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আশা করি টিপসটা কাজে আসবে। যখন আমরা বাইরে বেরোই তখন এরকম একটা ব্যাগ নিই, আর তার সাথে তো একটা জলের বোতল আমাদের নিতেই হয়, কিন্তু এই জলের বোতল থেকে অনেক সময় ঢাকনা দিয়ে জল পড়ে যায়, আর যে কারণে আমাদের ব্যাগে যদি কোনো দরকারি জিনিসপত্র থাকে বা কাগজপত্র থাকে সেটাও ভিজে যায়। এতে কি হয়, তো তোমরা যদি কখনো এভাবে বাইরে বেরো আর সঙ্গে জলের বোতল নাও তাহলে এইভাবে জলের বোতলটা নিতে পারো। তো তার জন্য নিয়ে নাও এখানে একটা সেফটি পিন আর একটা এরকম গার্ডার। বাস এই সেফটি পিনের মধ্যে গার্ডারটাকে এইভাবে লাগিয়ে তারপরে এই যে সেফটি পিনটাকে ব্যাগের মধ্যে
এইভাবে মাঝখানে বা এক সাইডেও লাগিয়ে দিতে পারো, এইভাবে লাগিয়ে দিতে হবে। তারপরে এই যে জলের বোতলটা যদি এইভাবে গার্ডারের মধ্যে আটকে দাও, দেখো জলের বোতলটা কিন্তু এতটুকু এদিকে সেদিকে নড়াচড়া করবে না। এতে আমাদের জলটা পড়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। এতে জলটাও সেফটি থাকবে, আমাদের ব্যাগে যে নানান রকম কাগজপত্র বা দরকারি জিনিস আছে সেটাও সেফটি থাকবে। তো আশা করি আজকের সব টিপসগুলি তোমাদের কাজে আসবে। আর আমার টিপসগুলি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে নিও।